তো গাইস, অনেক লেট হয়ে গেল, বাট এই গানটাকে নিয়ে আমি কথা তো বলতামই। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, কথা আমি বলতামই, ঠিক আছে? কারণ গানটা আমার এতটাই ভালো লেগেছে যে ভাই, এই গানটাকে নিয়ে কথা না বলে আমি থাকতে পারবো না, ঠিক আছে? তো আমি কথা বলছি যুদ্ধ সিনেমার সাথিয়া গানটাকে নিয়ে। ইয়েস গাইস, ভাই কি গান বানিয়েছে! আমি যেদিন থেকে শুনেছি, মানে গানটা রিলিজ হওয়ার দুদিন পর আমি জানতে পেরেছি, সেদিন থেকে গানটা আজ অবধি আমি একবার হলেও শুনি, ঠিক আছে? ডেলি না, মানে আমি 10-20 বার তো শুনেই নিচ্ছি, বাট আমি জাস্ট বলছি। তো আলাদা লেভেলের একটা গান হয়েছে। গানটাকে তোমার গেয়েছে বিশাল মিশ্রা, আরেকজন গেয়েছে, তার নামটা আমার মনে পড়ছে না, ফিমেল সিঙ্গারটার নামটা। বাট কি গেয়েছে, কি কামলি গেয়েছে গানটা, কি সুদিং লাগছে ভাই ওদের ভয়েসটা, দুজনে আলাদা লেভেলের। গানটা লিখেছে জাভেদ আখতার, ভাই কি লিখেছে! ওয়ার্ডগুলো ভাই আলাদাই, মানে এই গানটার এই মিউজিকেতে এই ওয়ার্ডগুলো এত সুন্দর যাচ্ছে, বা এই ওয়ার্ডগুলোতে, এই লিরিকে, এই মিউজিকটা এত সুন্দর যাচ্ছে। এই গানের মিউজিক দিয়েছে শঙ্কর এহসান লয়। অ্যামেজিং! মানে আমি যখন গানটা শুনছিলাম, আমি 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 ধারণাও করতে পারিনি যে ভাই এই মিউজিকটা শঙ্কর এহসান লয়াল দিয়েছে। আমি আমি জাস্ট গেস করতে পারি না, ঠিক আছে? হয়তো আমাকে যদি কেউ বলতো যে এই গানটাকে শঙ্কর এহসান লয় মিউজিক দিয়েছে, আমি হয়তো বিলিভ করতাম না। বাট সেই দিয়েছে। কারণ দেখো, শঙ্কর এহসান লয়ের যে যে ধরনের মিউজিক দেয়, সে তো খুব ভালো মিউজিক ডিরেক্টর, উই অল নো দ্যাট। সে যে যে ধরনের গানেতে মিউজিক দেয়, বাট এই গানটাকে আমি আমি জাস্ট আমি জাস্ট ইউনো বিশ্বাস করতে পারছিলাম যে এই গানটাকে শঙ্কর এহসান লয় মিউজিক দিয়েছে। ভাই কি বানিয়েছে ভাই! আমি আমি মানে যতবার শুনছি আমার গানটা জাস্ট আমার বিরক্তি লাগছে না, ঠিক আছে? আমি যতবার শুনছি আবারও লুপে ফেলে দিচ্ছি গানটাকে, আবারও শুনছি ভাই কি লোকেশনস, কি সুন্দরভাবে গানটাকে শ্যুট করা হয়েছে। ওই যে সমুদ্রের যে দৃশ্যটা, কি কি অ্যামেজিং লাগছে। তার উপর ভাই হিরোইনটাকে, ভাই কিছু করার নেই ভাই, হিরোইনকে আমার খুব ভালো লেগে গেছে, ঠিক আছে? আমার তো ভাই খুব সুন্দর লাগছে, খুবই সুন্দরই লেগেছে। আর তার মধ্যে আমি কতকটা ওই দীপিকা পাদুকোনের ঝলক পাচ্ছি, কতকটা কতকটা দীপিকার মতো লাগছে। হাইটটাও তার মতো আছে, চোখের যে তাকানোটা বা চোখের যে হাবভাব বলো, এক্সপ্রেশন বলো, কতকটা দীপিকা পাদুকোনের মতো। স্টানিং বিউটি, স্টানিং। আর তারপর সিদ্ধার্থ, ভাই ভালো লাগছে সিদ্ধার্থকে, যেভাবে তারা কস্টিউম ডিজাইন করেছে, যেভাবে তারা স্লো মোশন দৃশ্যগুলোকে ক্যাপচার করেছে, ডিজাইন করেছে, খুব ভালো লেগেছে আমার। ওভারঅল গানটা ফাটাফাটি লেগেছে আমার। ভাই জাভেদ আখতার কী সুন্দর লিরিক্স লিখেছে। দেখো, যখন একটা রাইটার লিরিক্স লেখে, হয়তো বুঝতে পারে না যে ভাই এই গানটা এইভাবে শ্যুট হবে বা এই গানটাকে কী ধরনের মিউজিক দেওয়া হবে, সে কিন্তু জানে না। সে তার লিরিক্সটাকে মন দিয়ে লেখে, ঠিক আছে? সে সে অন্য অন্য কিছু জানে না যে ভাই এই গানটাকে কীরকম মিউজিক দেওয়া হবে, এই গানটাকে কীভাবে শ্যুট করা যাবে, এই গানটা ভিজুয়ালি কেমন লাগবে সে জানে না, সে লেখে। আর সেই লেখাটাকে যখন বাকি 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 ডিপার্টমেন্টগুলো যেভাবে হ্যান্ডেল করে না, এত সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে, এই গানটাকে জাস্ট অন্য লেভেলে নিয়ে চলে গেছে। আমি তো বলবো ভাই, হ্যাঁ, যতই গান আসুক না কেন এই সিনেমাটা, এই গানটা আমার বেস্ট রয়ে যাবে এই সিনেমাটাতে। অন্য লেভেলের গান হয়েছে সাথিয়া। তো ওভারঅল গানটা আমার ব্যাপক লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাই এখনও শুনছি, এই ভিডিওটা বানাবার পরেও শুনবো, ঠিক আছে? গানটা আমার এতটাই ভালো লেগে গেছে। কী লাগছে! আর তাদের কেমিস্ট্রি, হিরো হিরোইনের চোখের যে তাকানো, যেভাবে তারা ইমোট করেছে, মানে ব্যাপার আছে ভাই, ভাইব আছে। এত সুন্দরভাবে তাদের কেমিস্ট্রিটা লাগছে অন স্ক্রিন, ফাটাফাটি, ব্যাপক। তো গানটা আমার ব্যাপক লেগেছে, আর ওভারঅল আমার ভালো লেগেছে। তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।